নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মোৎসব। প্রতিবারের মতো এবারও কুমারখালী শিলাইদহে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। উৎসবে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো রবীন্দ্র ভক্ত সহ সর্বস্তরের মানুষ। কুমারখালী থেকে আরো জানাচ্ছেন সোহেল হাবিব। কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহ কুঠিবাড়িতে বসে জীবনের অনেক সময় কাটিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই তাকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। কুঠিবাড়ি আঙিনায় আসলে নানা স্মৃতির মাঝে ভক্তরা খুঁজে পান কবিগুরুকে। এখানে বসেই রচনা করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবিগুরুর এই যে অপূর্ব সৃষ্টি, এই সৃষ্টির টানেই আমরা বারবার ছুটে আসি তার জন্মদিনে। তার সম্বন্ধে আরো কিছু জানার জন্য যদি কোনো প্রামাণ্য চিত্র দেখানো যেত, হয়তো আমরা আরো ভালো করে কবিগুরুকে চিনতে পারতাম। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির জনকের স্বপ্ন পূরণের ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় এবার কবিগুরুর 154তম জন্ম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ শুরুর ঘোষণা দেন। বঙ্গবন্ধুর ঘোষণা মিথ্যে হতে পারে না, শেখ হাসিনার ঘোষণা মিথ্যে হতে পারে না, মহাজোটের সরকারের ঘোষণা মিথ্যে হতে পারে না। এই কুষ্টিয়াতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘোষণা দিচ্ছি। 3 দিনের রবীন্দ্র জন্ম উৎসবে কুঠিবাড়ির মূল আঙিনার মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি মূল আঙিনার বাইরে চলে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। আমরা গ্রামীণ মেলাও দেখি এবং রবীন্দ্রসঙ্গীত শুনি মঞ্চে। আর এই 3 দিনকে রবীন্দ্র উৎসবে আমরা হাজার রবীন্দ্র ভক্ত মিলন মেলায় পরিণত হই। গীতাঞ্জলির বাতিঘর হিসেবে পরিচিত কুমারখালী শিলাইদহ কুঠিবাড়িতে শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, দ্রুত বাস্তবায়ন দেখতে চায় রবীন্দ্র ভক্ত সহ সর্বস্তরের মানুষ। কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব, বিজয় টিভি।